অনেকে জানতে চেয়েছেন, ভাই আমাদের ফোনে কিছু নাই, ফোনে 64 128 জিবি ফোন মেমোরি, কিন্তু অল্প কিছু ছবি আছে আর কিছু ভিডিও আছে, এর জন্য আমার ফোন মেমোরি ফুল দেখায়। তো আপনার ফোন মেমোরি ফুল দেখানোর বেশ কিছু কারণ আছে। তো আপনার ফোন মেমোরি কিন্তু ফুল দেখাবে না। আজকের পর থেকে দুটো সেটিং আমি দেখিয়ে দিব। তো কন্টিনিউ করবেন ভিডিওটা। আপনার ফোন মেমোরিতে কত কিছু আছে এগুলো কিন্তু আপনি জানেন না, এবং কোথা থেকে আপনি এগুলো পরিষ্কার করতে হয় সেটাও কিন্তু আপনি জানেন না। তো আপনার এই জন্য কিন্তু আপনার ফোন মেমোরিটা ফুল দেখা যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি, আর ভিডিওর মাধ্যমে সব কিছু কথা হবে। চলুন কাজগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আইডিটি ফলো করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এটা কিন্তু এখন সব ফোনেই কিন্তু থাকে। তো আমি এইখান থেকে প্রথমে চলে যাচ্ছি আমার গ্যালারিতে চলে যাওয়ার পরে এইখান থেকে আমি গ্যালারিটা ওপেন করে দিলাম। তো গ্যালারিতে ওপেন করে দেওয়ার পরে এইখানে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানে যে 3 ডট আছে কিন্তু একটা, এই যে নিচে দেখতে পাচ্ছেন 3 ডট আছে। আপনি কী করবেন, 3 ডট একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আবার আরেকটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু এই যে TRASH একটা লেখা আছে, এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার সামনে অপশনগুলো চলে আসবে। দেখুন এখানে কিন্তু আপনার প্রচুর পরিমাণ ফোন মেমোরির জায়গা খেয়ে বসে আছে। তার মানে আমি যত কন্টেন্টগুলো ডিলিট করে দিয়েছি, সমস্ত কন্টেন্টগুলা, সমস্ত ছবিগুলো কিন্তু আমার এইখানে কিন্তু রয়ে গেছে। এটা কিন্তু সব কটা ফোনে থাকে। তো গেল এইখানে এক জায়গায় গেল। তো এইখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম। আপনার যদি এই গ্যালারি না থাকে তো আপনি চলে যাবেন আপনার ফাইল ম্যানেজারে। ফোন থেকে চলে যাবেন ফাইল ম্যানেজারে। প্রত্যেকটা ফাইল ম্যানেজারে কিন্তু এখন এই জায়গা থাকে। দেখুন আমার ফাইল ম্যানেজারে কিন্তু 26 জিবি জায়গা খেয়ে বসে আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা কিন্তু এখানে আছে আবার। তো এখানে আমি আরেকটা ক্লিক দিলাম। সেম কাজ কিন্তু এখানে হয়ে বসে আছে। দেখুন কতগুলা, আপনি দেখলে এখান থেকে আপনি বুঝতে পারবেন আপনার মেমোরি কার্ডের জায়গা কিন্তু এইখানে খেয়ে বসে থাকে। তো আপনি ওইখানে গেলে একই পাবেন, এইখানে গেলেও একই পাবেন। জাস্ট ডিলিট করলে কিন্তু এক জায়গাতে ডিলিট করলে হবে। এই যে এডিট অপশন বা একটা 3 ডট আছে, এই যে দেখতে পাচ্ছেন এইখানে এডিটে ক্লিক দিলে সবগুলো কিন্তু একসাথে ডিলিট করতে পারবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন ওয়ালে কিন্তু আমি এখানে একটা ক্লিক দিয়েছি, এই যে ওয়ালে একটা ক্লিক দিয়েছি, এখান থেকে কিন্তু সবগুলো অল সিলেক্ট হয়ে গেল। এই যে সবগুলো অল সিলেক্ট হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে কিন্তু এই ভিডিওগুলো আবার আপনি চাইলে কিন্তু আপনার পেজে ফেরত নিতে পারবেন। তো এখান থেকে আমি যদি একটা আপনার যেটা আপনার ভালো লাগে আপনি গ্যালারিতে চলে যাবেন। এইখান থেকে কিন্তু এক জায়গাতে ডিলিট করলে হবে। গ্যালারিতে চলে যাবেন, গ্যালারিতে চলে যাওয়ার পরে 3 ডটে চলে যাবেন। এখান থেকে আবার জায়গায় চলে যাওয়ার পরে এইখান থেকে আপনি যে ভিডিওটা দেখে নিতে পারবেন, যে কোন ভিডিওটা আপনি আবার আরেকবার দেখতে চান বা নিতে চান, এখান থেকে সেই ভিডিওটা কিন্তু আপনি প্লে করে সেই ভিডিওটার সাউন্ডটা সব কিছু শুনে কিন্তু আপনি আবার সেই ভিডিওটা কিন্তু নিতে পারবেন এখান থেকে আপনার গ্যালারিতে। তো আমি এই যে 28 সেকেন্ডের এই ভিডিওটা আমি কিছুক্ষণ আগে ডিলিট করে দিয়েছি। তো এই ভিডিওটা এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কিন্তু এই যে ভিডিওটা প্লে হলো। প্লে হওয়ার পরে কিন্তু আপনি এই যে অপশনটা আছে এইখানে যদি আপনি একটা ক্লিক দেন, ক্লিক দিলে কিন্তু এই ভিডিওটা আবার আপনার গ্যালারিতে চলে যাবে। সেম নিয়মে যদি আপনি ফটো নিতে চান, কোনো ফটো এখান থেকে আমাদের ফটোগুলো আছে, এই যে একটা ফটো আছে, সেম নিয়মে কিন্তু আপনি এখান থেকে ফটোগুলোও কিন্তু আপনি আবার ফেরত নিতে পারবেন আপনার গ্যালারিতে। তো এখান থেকে আপনি সবগুলো ডিলিট করতে চাইলে একই নিয়মে এখানে এডিট, তারপরে এই যে ওয়াল, আমরা কি করব, এই ওয়ালে একটা সিলেক্ট করে দিব। ওয়ালে সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এই যে অল ডিলিট, এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আবার ডিলিট দেব 104টা। এই যে দেখুন 104 পিস ডিলিট হচ্ছে। বেশি সময় নেবে না, অল্পতেই ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে দেখুন সবগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। আবার ফাইল ম্যানেজারে চলে যাব। তো আমরা এখান থেকে আবার চলে যাব এই অপশনে। এই অপশনে চলে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু একটাও নাই। তো আপনি যে কোনো এক জায়গা থেকে ডিলিট করলে কিন্তু এগুলো চলে যাবে। তো এটাকে আমি এখান থেকে আবার এখান থেকে এটা ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দিলে কিন্তু এটাও এখান থেকে ডিলিট হয়ে গেল, কিছুই এখানে থাকলো না।